শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় হাত কাঁপা। এ বিষয়ে একটি কথিকা বলছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস। এই ট্রেমার নিয়ে বলতে যাওয়াতেই প্রথমেই শুরুতে বলি, ঠিক যেমন জ্বর কিন্তু কোনো রোগ না, জ্বর একটা উপসর্গ মাত্র। এর জ্বরটার কারণ কিন্তু নানান ধরনের ইনফেকশন থেকে অন্যান্য রোগ হতে পারে। ঠিক তেমনভাবেই এই হাত কাঁপা বা ট্রেমারটা কিন্তু রোগ না, এটাও একটা সিমটম। এটা কিন্তু ইঙ্গিত করে যে কোনো আন্ডারলাইং নিউরোলজিক্যাল ডিজিজ হয়তো আসন্ন বা অলরেডি সেটা হচ্ছে। ট্রেমারটা যে আদেও কোনো বড় নিউরোলজিক্যাল রোগের জন্যে হচ্ছে নাকি ট্রেমারটা হয়তো কিছু বিনাইন কারণের জন্য হচ্ছে, সেইগুলো বোঝার জন্যে আমাদের বেশ কিছু পয়েন্টার্স থাকে আমাদের নিউরোলজিস্টদের কাছ থেকে। যেমন ধরুন, ট্রেমারটা কোন বয়স থেকে শুরু হলো, হাত ছাড়াও কি মাথা বা ভয়েসে কাঁপুনি হচ্ছে কিনা, কোনো কিছু করলে বা কোনো কিছু খাওয়ার পরে এই ট্রেমারটা কমে যাচ্ছে কিনা বা এই হাত কাঁপাটা কমে যাচ্ছে কিনা, বা এই ট্রেমার ছাড়াও আরও কোনো আনুষাঙ্গিক নার্ভের কোনো সিমটমস, যেরকম ধরুন একটু স্লো হয়ে যাওয়া বা কোনো খিঁচুনি হওয়া, এইরকম ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা সর্বোপরি ট্রেমারটাকে দেখে বোঝা যে এই ট্রেমারটা কখন বেশি হচ্ছে বা এই হাত কাঁপাটা কখন বেশি হচ্ছে। এটা কি বসে থাকলে বেশি হচ্ছে, রেস্টে বেশি হচ্ছে, নাকি কোনো জিনিস ধরতে গেলে বেশি হচ্ছে, যেমন একটা চায়ের কাপ ধরলেই তখনই কাঁপুনিটা হচ্ছে, না কোনো কাজ করতে গেলে তখন এটা হচ্ছে। এই সব জিনিসগুলো খতিয়ে দেখলে আমরা কিন্তু ট্রেমারের কারণটা নির্ধারণ করতে পারি বেশিরভাগ সময়। বয়সকালের ট্রেমারটা, তার মধ্যে একটা গুরুতর কারণ কিন্তু পার্কিনসন্স ডিজিজ। এই পার্কিনসন্স ডিজিজের ট্রেমারটা বেশিরভাগ সময় হচ্ছে বসাকালে হয়, রেস্টের সময় হয়। এর সঙ্গে আনুষাঙ্গিক অনেক নিউরোলজিক্যাল সিমটমস থাকে, যেমন পেশেন্টটা আস্তে আস্তে একটু স্লো হয়ে যাচ্ছে, বডিটা একটু স্টিফ থাকছে, বা হচ্ছে ব্যালেন্সের কোনো অসুবিধে হচ্ছে আস্তে আস্তে। আবার এই ট্রেমারটা বাচ্চাদের ক্ষেত্রে আর একটা গুরুতর রোগের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি, যেটাকে বলে উইলসন্স ডিজিজ। এই ক্ষেত্রেও ট্রেমারটা বা এই হাত কাঁপাটাই কিন্তু প্রথম লক্ষণ হতে পারে, এবং অনেক দিন ধরে শুধুমাত্র এই হাত কাঁপাটাই কিন্তু একমাত্র লক্ষণ থাকতে পারে। বলার কারণ এটাই যে এইগুলো খুব ইম্পর্টেন্ট যে আমরা তাড়াতাড়ি ধরি, কারণ আর্লি ডায়াগনোসিস এবং এটার সঠিক চিকিৎসায় সিমটমসগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোল করা সম্ভব। অনেক ক্ষেত্রে আবার ট্রেমার কিন্তু কিছু জেনেটিক কারণেও হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের অন্যান্য সদস্য, তাদের মধ্যেও হয়তো হাত কাঁপা না হলেও অনেক সময় মাথাটা একটু কাঁপছে বা গলাটা একটু কাঁপছে, সেই রকমও হতে পারে। সেগুলোকে আমরা ইউজুয়ালি বলি এসেনশিয়াল ট্রেমার। এই ট্রেমারগুলো অনেকটা বেশি বিনাইন, এগুলোতে অতখানিও পরবর্তী ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। বা অনেক সময় দেখি যে স্পেসিফিক কোনো কাজ করতে যাচ্ছে, ধরুন লিখতে যাচ্ছে, ঠিক সেই সময় ট্রেমারটা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এগুলোকে আমরা মেডিকেল ভাষায় অনেক সময় বলি যে টাস্ক স্পেসিফিক ট্রেমার। এর বাইরেও বেশ কিছু নন নিউরোলজিক্যাল রোগের জন্য কিন্তু ট্রেমার হয়, যেমন থাইরয়েডের রোগে। থাইরয়েড যখন বেশি হয়ে যায় শরীরে, তখনও কিন্তু এই ধরনের ট্রেমার বা হাত কাঁপা হতে পারে। এর বাদেও যদি ধরুন কিছু ওষুধও রেগুলার ইউজ করলে সেই ক্ষেত্রেও ট্রেমার হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে স্পেশালিস্ট কনসালটেশন দিয়ে সেই ওষুধগুলোর পরিবর্তে অন্য কোনো ওষুধ যদি আমরা ব্যবহার করি, অনেক সময় সেই হাত কাঁপাগুলো কমে আসে। কনক্লুড করব এই বলেই যে হাত কাঁপা কিন্তু একটা ইন্ডিকেটর যে নার্ভাস সিস্টেমে কোথাও না কোথাও কিছু একটা প্রবলেম হচ্ছে। এটা কিন্তু দেরি করার জিনিস নয়। একদম যখনই এই ট্রেমারটা শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি কাছাকাছি কোনো নিউরোলজিস্টের কাছ থেকে কনসালটেশন নেওয়া খুব প্রয়োজনীয়, কারণ ঠিক সময় এইটা কারণ খুঁজে এইটার উচিত চিকিৎসা করলে কিন্তু অনেকটাই ভালো থাকা যায়। এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, যার শিরোনাম হাত কাঁপা। কথিকাটি বললেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস।